নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে শুভ সকাল জানিয়ে আমি আরও একটি নতুন ব্লগ ভিডিও শুরু করছি। আজকে সকালে ছিল গরম গরম রুটি, আলু ভাজা আর এটা কুকিজ একটি করে। চলো তাহলে আজকের ব্লগ ভিডিওটি আমি এখান থেকে শুরু করছি। আর তোমাদের সবাইকে দয়াবতী দিয়া বাংলা চ্যানেলে অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও ভালো আছি এবং সুস্থ আছি। আজকে না আমি বিছানার তোষকটা রোদ্রে দেব। এখানে অনেকটা রোদ উঠেছে, তাই ভাবলাম একটু রোদ্রে দিয়ে দিই, কারণ এখন অনেক ঠান্ডা হয়ে থাকে তো রোদ্রে দিলে গরম হবে, তাই কিছুটা রোদ্রে দিয়ে রাখলাম। আর ধুলোও হয়ে থাকে, পরিষ্কার হয়ে যাবে একদম। তো তোষকটা পাতা ছিল, তো তোষকের মধ্যে না বালি বালি ছিল, তো তার জন্য আমি খাটটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর বিছানার মধ্যে এখন আমি কিছু আর পাতবো না, যেগুলো রয়েছে যেমন লেপ আর বালিশের কভার, বালিশ, মশারি সব কিছু আমি খাটের মধ্যে এমনি এখন রেখে দেব। পরে যখন আমি তোষকটা শুকিয়ে যাবে, শুকানো একটু রোদ্রে গরম হবে, তারপর ঘরে এনে আবার গুছিয়ে রেখে দেব। এখন শুধুমাত্র এরকমভাবেই রেখে দেব। এই দুটো দেখতে পাচ্ছ যে পেপার, এগুলো আসলে আমার তোষকটা ছোট হয় তো খাটের তুলনায়, তার জন্য আমি খাটের তোষকের পাশ দিয়ে এই দুটো পেপার দিয়ে দিই। কারণ বিছানার চাদর যদি পুরোটা না হয় তাহলে দেখতে তো খারাপ লাগে, তার জন্য কিনার দিয়ে ওই পেপারগুলো দিয়ে দিই। তো বিছানা তো আমি আজকে এমনিই গোছালাম, শুধুমাত্র তোষকটা ছাড়া। বিছানা গোছানোর পর যেই বালিগুলো পড়লো না, ভাবলাম ওগুলো ঝাড় দিয়ে নিই। আর আজকে সকালে জানো তো, সকালেই আমার স্নান পুজো সব হয়ে গেছে, তাই ওগুলো আর তোমাদের সাথে শেয়ার করলাম না। এখন যেগুলো করছি সেই কাজগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। আর আজকে না সকালে রান্না হয়ে গেছে, কিন্তু পরে মাংস আনা হয়েছে, তাই মাংস রান্না করব। কিন্তু আমাদের বাড়িতে না একটা বিড়াল আছে, তো ওকে কিছু খাবার দিব, ওর তো খিদা পায়, তো ওকে দেবো ভাত আর দুধ, দুধ ভাত মাখা করে দেবো। একটু আগে আমার পাশে বসে কান্না করছিল খাওয়ার জন্য। ওকে একটু ভাত আর দুধ ভাত মেখে দিই, ওকে খাওক, খায় নিক, তারপর আমি রান্না করব। আমি না দুধ ভাতের সাথে একটু চিনিয়ে দিয়ে দেবো, চিনি না দিলে ও আবার খায় না। কিন্তু এখন দেখছি ও জানি কোথায় একটা চলে গেছে, হয়তো অন্য কোনো বাড়িতে চলে গেছে। তো খাওয়ার জন্য আবার একটু পরে আসবে, তখন আবার ওকে খেতে দেব। কিন্তু তার আগে আমি মাংসগুলো ধুয়ে নেব। যতক্ষণ পর্যন্ত মাংসের যে লাল লাল ভাবটা আছে সেটা চলে না যায়, ততক্ষণ পর্যন্ত ভালোভাবে ধুয়ে নেব। আর আজকে আমি কীভাবে মাংস রান্না করব পুরোটা তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমি প্রথম শাড়ি পরে ভিডিও বানাচ্ছি। আমি তেমন একটা শাড়ি পরতে পারি না, কিন্তু তবুও চেষ্টা করলাম। চলো, মাংস ধোয়া আমার হয়ে গেছে। এখন মাংসের মধ্যে আমি দিয়ে দেবো হলুদ আর লবণ। এই যে লবণটা দিয়ে দেব, আর দিয়ে দেব অল্প একটু তেল। এই তিনটা জিনিস দিয়ে, বেশি তেল দেবো না, অল্প একটু দিয়ে ভালোভাবে কিছুক্ষণ মেখে রেখে দেব। তারপর আমি কীভাবে রান্না করছি সেটা দেখাচ্ছি। আজকে আমি যেভাবে মাংস রান্না করব, বিয়ের আগে কিন্তু এইভাবে ঠিক রান্না করতাম না। আমার মাকে আমি যেভাবে দেখেছি অনেক রকমভাবে রান্না করতো। অনেকেই থাকে না, অনেক রকমভাবে রান্না করে। কেউ মাংসটা আগে পেঁয়াজ, রসুন, লঙ্কা, আরও যে মশলা হয় জিরা, ধনিয়া, সব কিছু দিয়ে আগে কিছুক্ষণ মেখে রাখে, ম্যারিনেট করে রাখে, তারপর তেলের মধ্যে পেঁয়াজ সম্বার দিয়ে আরও অনেক রকমভাবে রান্না করে। আবার মাংস ভাজা করেও রান্না হয়। তো আমি বিয়ের আগে না মশলা দিয়ে মাংস কিছুক্ষণ মেখে দেওয়ার পর ওইভাবে রান্না হতো আমাদের বাড়িতে। কিন্তু এখানে মাংসটা ভাজা করে
তারপর মশলা দিয়ে রান্না করা হয়। তো আমি এইভাবেই রান্না করি। দুভাবেই কিন্তু খেতে ভালো লাগে, কিন্তু এইভাবে রান্না করা হয় এখানে, তাই আমিও এইভাবেই রান্না করি। এখন দেখলাম কি বিড়ালটা না চলে আসছে, তাই ভাবলাম ওকে একটু খেতে দিই। যেই দুধ ভাতটা আমি মেখে রেখেছিলাম ওর জন্য, সেটা ওকে দিয়ে দিই। চলো তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো, এই বিড়ালটা না আমাদের বাড়িতেই থাকে। চলো তাহলে আবার রান্নায় ফিরে আসা যাক। পেঁয়াজটা কেটে নিয়েছি। আমি পেঁয়াজ, রসুন, লঙ্কা আর টমেটো এই সবগুলো জিনিস কিন্তু মিক্সারে মিক্স করে নেব। তারপর চলে গেলাম রান্না করতে। কড়াই বসিয়ে দিয়েছি। আর আমি তো আলু খেতে অনেক ভালো লাগে, তাই আমি মাংসের মধ্যে আলুও দিয়ে দেব। আলুটা ভাজা করে নিয়ে তারপর মাংসটা ভাজা করব। আমি কিন্তু মাংসের মধ্যে মানে আলুর মধ্যে লবণ হলুদ দিয়ে নিয়েছিলাম। এটা দেখো ভাজা হয়ে গেছে। তারপর আমি কড়াইয়ে আবার তেল দিয়ে দিয়েছি, বেশি তেল না কিন্তু অল্পই। এবার যে মাংসটা ছিল সেই মাংসটা আমি ভাজা করব। মাংসটা ভাজা করলে কি হয়, মানে কাঁচা কাঁচা যদি গন্ধ থাকে সেটা থাকে না। এমনি যদি কাঁচাও ম্যারিনেট করে রান্না হয় তাহলেও কিন্তু গন্ধ থাকে না। আসলে যার যেরকমভাবে পদ্ধতি রান্নার সেটাই আর কি। তো মাংসটা আমার ভাজা ভাজা হয়েই গেছে। এবার আমি যে মশলাটা বেটে নিয়েছিলাম মিক্সিতে, পেঁয়াজ, রসুন, লঙ্কা, টমেটো, ওগুলো আমি দিয়ে দেব। এই সবগুলো দেওয়ার পর আর একটু ভালোভাবে মানে কিছুক্ষণ ভাজা করে নেব, যাতে মশলার গন্ধটা চলে যায়। তারপর আমি কি কি গুঁড়ো মশলা দিব, ধনিয়া, মিট মশলা, আর দিব হলো জিরার গুঁড়া। আর লবণ হলুদ তো আমি আগে দিয়েছিলাম। আর যখন তরকারিটা হয়ে যাবে তখন আরেকবার টেস্ট করে দেখব যে লবণ কম হয়েছে কি না। যদি কম মনে হয় তাহলে আর একটু লবণ দিয়ে দেব। তাহলে দেখো আমার কষানো কিন্তু প্রায় হয়েই গেছে। তো এদিকে মাংসটা হতে থাক, আমি যাই বাইরে। বাইরে আরও কাজ রয়েছে, ওগুলো করতে থাকি। তো মাংসটা ওদিকে হতে হতে আমি কিছুটা জামা কাপড় ধুয়ে নিয়েছি। দুটো বুট জুতা ছিল, তো ওই জুতাগুলো ধুয়ে দিয়েছি। একটা বস্তা পেতে তারপর দিয়ে দিলাম, যাতে জুতার মধ্যে কাদা বা বালি না লাগে, নিচে তো বালি, তার জন্য। আর এদিকে আমার কুর্তি আরও দু একটা জিনিস ছিল, মোজা, ঠান্ডা দিনে তো মোজা লাগেই, তো ওগুলোও ধুয়ে দিলাম। তরকারি রান্নাটাও হতে থাকবে, এদিকে আমার কাজও হতে থাকবে। যদি একটা কাজ নিয়ে অনেকক্ষণ বসে থাকি তাহলে তো সারাদিন চলে গেল, ঘরের সব কাজ শেষ হবে না। তাই একটা কাজ হতে হতে আমি আরেকটা কাজ করে নেব। তো আমার জামা কাপড় গোছানো মানে রোদ্রে দেওয়া হয়ে গেছে। এরপর আমি চলে আসলাম ঘরে, যে রান্নাটা কত দূর হলো। তো তরকারিটা আমার রান্না হয়ে গেছে, তরকারিটা নামিয়ে নেব। তারপর আমি তো রান্না করার পর আগে পুরো যে বাসনগুলো রয়েছে, কড়াই আর গ্যাস, সব কিছু আমি ভালোভাবে আগে ধুয়ে নেব আর গ্যাসটাও মুছে নেব। আর এই যে দেখতে পাচ্ছ এই কাপড়গুলো, হাঁড়ি ধরার কাপড়, এগুলো আমি ধুয়ে নেব। এই যে দেখো আমার তরকারি রান্না হয়ে গেছে। এখন খাওয়া দাওয়া করবো, কারণ এখন অনেক বেলা হয়ে গিয়েছে আর খিদাও পেয়ে গেছে। চলো তাহলে আজকের ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আমাদের পরের ভিডিওতে। আর আমার এই ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।